দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকেও বেশি স্বাদ। শীতের সময় অনেক রকম পিঠা খেতে পারো, কিন্তু এই দুধ পুলি পিঠা যে একবার খাবে তার কাছে মনে হবে সব পিঠার থেকে এটাই সবচেয়ে সেরা পিঠা। মুখে দেওয়ার সাথে সাথেই যে বানাবে সে প্রশংসা পেতে শুরু করবে যাকে খাওয়াবে। এই দুধ পুলি পিঠা বানানো খুবই ইজি, আর এটা এতটাই লোভনীয় বানাতে শেষ হয়ে যাবে। তাই যখন বানাবে একটু বেশি করেই বানাবে। তো দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি একটা বড় প্যানে দিয়ে দিলাম 2 গ্লাস পানি। এখন পানির মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, তারপর দেব 1.5 কাপ চালের গুঁড়ো। এখানে যে কোনো চালের গুঁড়ো দেওয়া যাবে, চাইলে আতপ চালের গুঁড়ো এখানে দিতে পারো। তোমরা তোমাদের পরিমাণ মতো চালের গুঁড়োটা এখানে কম বেশি দিয়ে দেবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি চালের গুঁড়োটাকে পানির সঙ্গে মিক্স করে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখেছি। হাই হিটে রাখলে চালের গুঁড়োটা নিচে লেগে যাবে খুব তাড়াতাড়ি, আর চালের গুঁড়োটাও সেদ্ধ হবে না। আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করতে করতে চালের গুঁড়োটাকে শুকনো করে ফেলেছি। এই পর্যায়ে গ্যাস অফ করে 10 মিনিটের জন্য এটা ঠান্ডা করে নেব। আমি এভাবে একটু প্যানে ছড়িয়ে রেখেছিলাম, যার জন্য এটা ঠান্ডাও হয়েছে। আর এখন এই অবস্থায় হাত দিয়ে মুথে নেব, এটাকে একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আর এটা একদম ঠান্ডা করা যাবে না, তা না হলে ডোটা হাত দিয়ে মোথার সময় অসুবিধা হতে পারে। এখন সামান্য একটু ডো নিয়ে এভাবে হাত দিয়ে হালকা গড়িয়ে নিলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আমি এভাবেই একটা পিঠা বানিয়ে নিয়েছি, আর আমার এই পিঠাগুলো বানাতে 1 ঘন্টা টাইম লেগেছে। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে আরও বেশি টাইম লাগবে। দেখতেই পাচ্ছ এখন থেকে পিঠাগুলো কত সুন্দর লাগছে। এখন একটা বড় প্যানে আমি দিয়ে দেব 1 গ্লাস দুধ, আর এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দেব, কারণ লিকুইড দুধের মধ্যে পিঠা দেওয়া যাবে না, তা না হলে পিঠাটা সেদ্ধ হওয়ার আগেই দুধটা ঘন হয়ে যাবে। এরপর 1 চামচ নুন আর 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব 2 পিস আখের গুড়। এটা দিলে কালার আর টেস্ট দুটোই ভালো আসে। তোমাদের যে কোনো গুড় থাকলে সেটাই দিয়ে দেবে, আর গুড় না থাকলে শুধুমাত্র চিনি দিয়েও বানাতে পারো। গুড়টা নেড়ে ছেড়ে ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে রেডি করে রাখা পিঠাগুলো দিয়ে দেব, আর মিডিয়াম হিটে নেড়ে চেড়ে পিঠাটাকে সেদ্ধ করে নেব। পিঠাটা সেদ্ধ হতে হতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি মিডিয়াম হিটে রেখে পিঠাটা রান্না করছি 10 মিনিটের জন্য। তোমাদের টাইমটা কম বেশি লাগতে পারে। পিঠাটাকে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দুধটা ফুটে উঠেছে। ঠিক এভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নেব, আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেব। পিঠাটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। ঘনত্বটা দেখতেই পাচ্ছ কতটা রেখেছি, আর গুড় দেওয়ার কারণে পিঠাটা হালকা ব্রাউন কালার এসেছে। এখন পিঠাটা ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। এটা বানানো কিন্তু একদম সোজা, শুধু পিঠার শেপটা দেওয়ার একটু টাইম লাগে। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এই দুধ পুলি পিঠা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের এই দুধ পুলির পিঠা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।